বাংলাদেশে ওয়ানপ্লাসের নতুন একটা ফোন লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে OnePlus Nord CE3 Lite এবং কনফিডেন্স বাংলাদেশ অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ফোনটা বাংলাদেশে লঞ্চ করেছে কিছুদিন আগেই। আমরা বেশ কিছুদিন এই ফোনটা টেস্ট করেছি এবং এই ফোনটার ভালো মন্দ দিক, প্রাইস, কোত্থেকে কিনতে পারবেন সব ডিটেল আজকের ভিডিওতে জানাবো। ধন্যবাদ কনফিডেন্স বাংলাদেশকে আমাদের কাছে এই ফোনটা পাঠানোর জন্য। প্রথমেই আমরা এই ফোনের প্রাইসটা নিয়ে একটু আলোচনা করি। সো এইটা ওয়ানপ্লাসের নর্ড সিরিজের একটা ফোন, বাট এটার প্রাইস বাংলাদেশে দুইটা ভেরিয়েন্টে আছে, 8/128 এবং 8/256। সো 8/128 GB মানে বেস ভেরিয়েন্টটার দাম হচ্ছে 35,990 টাকা, মানে অ্যারাউন্ড 36,000 টাকা। আর এটার যে 8/256 GB ভেরিয়েন্ট আছে সেটার দাম হচ্ছে 37,990 টাকা, মানে অ্যারাউন্ড 38,000 টাকা। প্রাইসটা নিয়ে ডেফিনেটলি অনেক কথা বলার আছে, তবে শুরুতেই আমরা এটা ডিজাইন নিয়ে একটু কথা বলি। এই ফোনটা দুইটা কালারে পাওয়া যাবে। আমার হাতে এটা লাইম কালার ভেরিয়েন্ট আছে এবং এটার আরেকটা গ্রে কালারের ভেরিয়েন্ট আছে। ফোনটার পেছনে গ্লাসটিক ইউজ করা হয়েছে, মানে গ্লসি লুকিং একটা ফোন, যার ফলে হাতের ফিঙ্গারপ্রিন্ট এবং স্মাজেস বেশ ভালোই লেগে যায়। এটার ফ্রেমটাও প্লাস্টিকের, তবে সামনের দিকে যে গ্লাস ইউজ করা হয়েছে সেখানে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন আছে, বাট স্পেসিফিক্যালি কোন ভার্সনটা সেটা সম্পর্কে কোনো ইনফরমেশন পাইনি। আর এই ফোনটার থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার, ওজন হচ্ছে 195 গ্রাম। একটু লম্বাটে শেপের একটা ফোন, ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক আছে, ইউজ করতে গিয়ে খুব আনকমফোর্টেবল ফিলিং আমি একদমই পাইনি। এই ফোনটা ডান পাশে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল। এটা দিয়ে হয়তো বা বুঝতেই পাচ্ছেন যে ডিসপ্লেটা অ্যামোলেড না। আর বাম পাশে ভলিউম বাটনগুলো আছে যেগুলো বেশ ক্লিকি, আর সিম কার্ড সেটাও বাম পাশে আছে। নিচের দিকে 3.5 মিলিমিটার অডিও জ্যাকটা আছে, প্রাইমারি মাইক্রোফোন আছে, USB Type-C পোর্ট এবং এটাতে স্টিরিও স্পিকার ইউজ করা হয়েছে, যেটা দিয়ে বেশ ভালো সাউন্ড এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, উপরে দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটাও আছে। এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে 6.72 ইঞ্চির, এটা একটা IPS প্যানেল এবং এটাতে 120 হার্টজ রিফ্রেশ রেট আছে, আর টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 240 হার্টজ। ডেফিনেটলি 120 হার্জ রিফ্রেশ রেটটা বেশ গুড একটা এডিশন। এটাতে খুব স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল। শেষে ডিসপ্লের কালারগুলো বেশ ভাইব্রেন্ট এবং কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, স্পেশালি এটার সাইডের ন্যারো বেজেল এবং উপরের ক্যামেরা কাটআউটের কারণে। বটম চিনটা যদিও মানে মাঝারি সাইজের, তবে যে জায়গাটাতে ইস্যু সেটা হচ্ছে এই দামে IPS ডিসপ্লে। অলদো এই IPS ডিসপ্লেটা ওয়ানপ্লাস ফোনের বেলায় কিছুটা পজিটিভ, কারণ হচ্ছে আমরা জানি যে ওয়ানপ্লাসের ফোনের অ্যামোলেড ডিসপ্লেগুলোতে স্পেশালি গ্রিন লাইন বা এই ধরনের একটা ইস্যু ডিসপ্লেতে আছে। সেই ইস্যুটা এটাতে হবে না, বিকজ এটা IPS প্যানেল। সো এই জায়গা থেকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়, অলদো এই প্রাইসে আমরা অ্যামোলেড ডিসপ্লে এক্সপেক্ট করতে পারি। এছাড়া ডিসপ্লের ব্রাইটনেসটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। ডিসপ্লেতে শুধুমাত্র এই অ্যামোলেড এবং IPS-এর যে দ্বন্দ্বটা, এটা ছাড়া বাকি সব কিছুই ঠিকঠাক লেগেছে আমার কাছে। তবে IPS ডিসপ্লেটা আমার কাছে এই মুহূর্তে ওয়ানপ্লাসের এই ফোনে ওয়েলকামিং মনে হচ্ছে। তবে এই প্রাইসে খুব একটা ওয়েলকামিং মনে হয়নি এই ফোনের প্রসেসরটা, সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695। এই SoC-টা একটু কম প্রাইসের ফোনে যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর মানায়, বাট এই ফোনে অ্যাটলিস্ট 700 সিরিজের লেটেস্ট কোনো একটা প্রসেসর যদি দেওয়া হতো তাহলে এই প্রাইসে ভালো একটা ডিল বলা যেত। এই প্রসেসরটা যদিও একদমই যে লো পাওয়ার তা না, এটা দিয়ে আপনারা খুব ভালো মানের পারফরমেন্স পাবেন, স্পেশালি ডে টু ডে টাস্কে আপনারা কোনো সমস্যা ফেস করবেন না। এটার 8GB র্যাম আপনাকে খুব ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স দেবে, যেটা আমিও পাচ্ছিলাম। গেমিংয়ের বেলায় এটাতে আমরা PUBG, কল অফ ডিউটি মোবাইলের মতো গেমগুলো মিডিয়াম সেটিংয়ে খেলেছি এবং বেশ ভালো প্লেয়েবল ছিল গেমগুলো। বাট স্টিল এই বাজেটে আরেকটু বেটার প্রসেসর এই ফোনটা থেকে এক্সপেক্ট করছিলাম। এটার যে 8GB র্যাম আছে সেটা হচ্ছে LPDDR4X, আর 128GB বা 256GB যেই ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্টটাই নেন না কেন, স্টোরেজটা হচ্ছে UFS 2.2 টাইপের। সফটওয়্যার সাইডে অ্যান্ড্রয়েড 13-এর উপরে OxygenOS 13 দেওয়া হয়েছে। OxygenOS যদিও তার পুরনো গ্লোরি হারিয়ে ফেলেছে, এখন এইটাকে কিছুটা ColorOS এবং Realme UI এর মতো দেখা যায়। তবে UI নিয়ে তেমন কোনো কমপ্লেন নেই, বেশ স্মুথ এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছিলাম, খুব একটা ব্লোটওয়্যার নাই। সো শুধুমাত্র সফটওয়্যার সাইডে ওই OxygenOS-এর পুরনো গ্লোরিটাই মিস করছি, এছাড়া আর তেমন কিছু কিন্তু মিস করছে না। ক্যামেরা সেকশনে পেছনে 3টা সেন্সর আছে, যার প্রাইমারিটা হচ্ছে 108 মেগাপিক্সেলের, আর বাকি 2টা ইউজলেস লেন্স, একটা ম্যাক্রো লেন্স আর একটা হচ্ছে ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেলের করে। এখানে কোনো আলট্রা ওয়াইড শুটার না দেখে আমি খুবই সারপ্রাইজড হয়েছি, কারণ এই প্রাইসে ডেফিনেটলি একটা আলট্রা ওয়াইড শুটার এক্সপেক্টেড ছিল, যেখানে আমরা প্রসেসরটাও দেখছি কিছুটা দুর্বল। সো ডে লাইটে এটার ছবি ভালোই আসে, আপনারা ভালো ডিটেল এবং শার্পনেস খেয়াল করবেন, ছবির কালারগুলোও ঠিকঠাক থাকে। এজ ডিটেকশন ভালো ছিল পোর্ট্রেট মোডে, তবে পোর্ট্রেট মোডে কালারটা একটু ডিফারেন্ট হয়ে যায় রেগুলার মোডের চাইতে। এখানে আলট্রা শুটার না থাকার ফলে আমি বারবার ডেফিনেটলি সেটা মিস করছিলাম। লো লাইটের যদি মোটামুটি লাইট থাকে তাহলে ভালো ছবি আসে, নাইট মোডে গেলে কিছুটা ইমপ্রুভ ছবি পাওয়া যায়। দেন এগেন এই প্রাইসে যেরকম ছবি পাওয়া উচিত আমি মনে করি এটা সেই বিবেচনায় অ্যাভারেজ ছবি প্রডিউস করছিল। ভিডিওতে সর্বোচ্চ 1080 30 FPS এ রেকর্ড করতে পারবেন, এর উপরে কোনো অপশন নেই। এই প্রাইসে ডেফিনেটলি 4K ভিডিও অনেকেই এক্সপেক্ট করবে, তবে ভিডিওতে স্ট্যাবিলাইজেশন থাকার ফলে ইউজফুল ভিডিও এটাতে রেকর্ড করতে পারবেন। আর সামনের ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেলের, এটা দিয়েও মোটামুটি ভালো মানের সেলফি তোলা যায়, ছবিতে ভালোই ডিটেল এবং শার্পনেস রিটেন করতে পারছিল। যদিও লাইট ভালো থাকলে ভালো ছবি আসে, লাইট কমে গেলে খুব একটা ভালো কোয়ালিটির ছবি আসে না, তবে মোটামুটি লাইটের ছবি তুললে আপনারা স্যাটিসফ্যাক্টরি লেভেলের ছবি পাবেন। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন ঠিকঠাক ছিল, ব্যাকগ্রাউন্ডের ব্রাইটনেসটা যদিও একটু আনন্যাচারাল লাগছিল, তবে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে শেয়ারেবল ছবি আপনারা সেলফিতে পাবেন।
সামনেও ভিডিওর বেলায় 1080 30 fps এর অপশন আছে ম্যাক্সিমাম। ব্যাটারি সেকশনে এটাতে 5000 mAh সেল দেওয়া হয়েছে, যেটা দিয়ে ইজিলি আপনারা পুরো দিন পার করতে পারবেন। আমি অটো মোডে রেখেছিলাম, 120 Hz ফিক্সড করে রাখিনি। অটো মোডে আমি পুরো দিন পার করতে পারছিলাম, বাট যদি আপনারা 120 Hz ফিক্সড রাখেন তাহলে হয়তো বা হেভি ইউজ করলে কিছুটা কম ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। আর এই ফোনটিতে 67 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে, অলদো এটার বক্সের ভেতরে একটা 80 ওয়াটের ব্রিক আছে। আমাদের কাছে বক্স আসেনি তাই চার্জিং স্পিডটা টেস্ট করতে পারেনি, কিন্তু থিওরিটিক্যালি বা OnePlus ক্লেম করছে 80% চার্জ হতে অ্যারাউন্ড 30 মিনিটের মতো সময় লাগবে। সো চার্জিং স্পিড নিয়ে কারো কমপ্লেন থাকার কথা না। এর বাইরে এই ফোনটাতে NFC আছে, দরকারি সব ধরনের সেন্সর আছে, ডিসপ্লেতে ওয়াইড ব্যান্ড লেভেল 1 সার্টিফিকেশন আছে এবং এটার কল কোয়ালিটি ভালো ছিল, নেটওয়ার্ক রিসেপশন ওয়াজ অলসো ভেরি গুড। ফাইনাল কনক্লুশনে বলবো, আমাদের দেশে এমনিতেও অফিসিয়াল ফোনগুলোর প্রাইস একটু বেশি, তবে এই ফোনটার যে কারেন্ট প্রাইস সেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, আর একটু কম হলে ভালো হতো। অথবা যদি এইটাতে আলট্রা ওয়াইড শুটারটা দেওয়া যেত এবং প্রসেসরটা যদি 700 সিরিজের একটা দেওয়া হতো তাহলে হয়তো এই প্রাইসটাতেও আমি ভালো একটা ডিল বলতাম। সো এই ফোনটার ভালো মন্দ সব কিছুই আজকের ভিডিওতে আমরা বলে দিলাম, বাকি ডিসিশনটা আপনার উপর। এই ফোনটা আপনারা কিনতে পারবেন কন্ট্রিভেন্সের ফ্ল্যাগশিপ স্টোর ডলবিয়ারে, আমরা এটার অনলাইন লিঙ্কও দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, চাইলে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।